Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো পোভা 4 এই ফোনটি নিয়ে। ফোনটি কিন্তু আর মাত্র একদিন পরেই লঞ্চ হচ্ছে, অর্থাৎ আগামী 6 অক্টোবর। টেকনো পোভা 4 সিরিজে কয়েকটি ফোন থাকতে পারে, যেমন টেকনো পোভা 4, টেকনো পোভা নিও 5G এবং টেকনো পোভা 4 প্রো। তবে হয়তোবা দেশের মার্কেটে 3টি ফোন লঞ্চ হবে না। তবে দেশের মার্কেটে টেকনো পোভা 4 এই ফোনটি লঞ্চ হবে, এটা কিন্তু কনফার্ম। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99 চিপসেট এবং এছাড়াও থাকছে 90 হার্জ রিফ্রেশ যুক্ত একটি ডিসপ্লে এবং আরও থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। সো সবকিছু মিলে ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু 6 তারিখে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও পরবর্তীতে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যান্য ফোনদের চেয়ে কিন্তু অনেকটা আলাদা করা হয়েছে, যা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। গেমিং ফোনের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর ফোনটির ফ্রেম করা হয়েছে একেবারেই ফ্ল্যাট। তবে ফোনটির থিকনেস এবং ওয়েট সম্বন্ধে কিন্তু এখনও জানা যায়নি। এছাড়া এই ফোনটিতে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ঠিক ওপরের অংশে মাঝে বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি কিন্তু ভালো লেগেছে। টেকনো লো বাজেটও কিন্তু পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কিন্তু এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এছাড়া এই ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারও সুযোগ পেয়ে যাচ্ছেন। ফোনটির 2টি কিংবা 3টি কালার ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যেতে পারে, ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এই ফোনে দেওয়া রয়েছে 6.82 ইঞ্চির একটি ডিসপ্লে। তবে ডিসপ্লেটি IPS নাকি অ্যামোলেড এই বিষয়টি কিন্তু এখনো কনফার্ম হয়নি। অনেকেই বলছে এখানে IPS ডিসপ্লে থাকছে এবং অনেকে বলছে এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে। যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই ডিসপ্লেটি কিন্তু ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। যেহেতু টেকনো এই ফোনটিকে গেমিং ফোন দাবি করছে, তাই সবক্ষেত্রে কিন্তু টেকনো এই ফোনটিকে একটি গেমিং ভাইব দেওয়ার চেষ্টা করেছে। লিক্স অনুযায়ী এই ফোনটিকে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনারা ফিল করবেন না। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99, আর এটি একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেট কিন্তু Vivo V25e এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর এই চিপসেটটি রিসেন্ট কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। আর এই চিপসেটের আন্তঃস্কোর প্রায় 4 লাখের আশেপাশে, 3,70,000-এর মতো, যার কারণে আমরা বলতেই পারি চিপসেটের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হবে। এই চিপসেটের জন্য যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সেটিংয়ে কিন্তু খুব অনায়াসে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটি হয়তো দেশের বাজার 1টি কিংবা 2টি র্যাম ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম, 128GB রম এবং 8GB র্যাম, 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে Android 12 আর প্যাকেটে থাকছে iOS 8.6। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর। এছাড়া এখানে আরো 2-1টা সেন্সর পেয়ে যাবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। টেকনো পোভা 4 এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p দিয়ে শুট করতে পারছেন।
ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে। তারপর যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে আমরা কথা বলি, তাহলে লিস্ট অনুযায়ী এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। তবে এখানে কথা আছে, ফোনে যদি 6000 mAh এর একটি ব্যাটারি থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই 33 ওয়াটের একটি চার্জার দিলে খুব ভালো হতো, সেক্ষেত্রে ফোনটি খুব দ্রুত ফুল চার্জ হতো। আর 6000 mAh এর ব্যাটারি থাকার কারণে ফোনটিতে কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, আগে বলেছি আগামী 6 তারিখ বাংলাদেশের মার্কেটে ফোনটি লঞ্চ হবে, আর দেশের মার্কেটে এর ভেজ ব্র্যান্ডের প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকা, হয়তো বা এর চেয়ে কম বেশিও হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু ফোনটি আমাদের দারুণ দারুণ কিছু অফার করছে, যেমন ফোনে থাকছে ভালো একটি চিপসেট, ভালো একটি ডিজাইন এবং ডিসপ্লে সেকশন কিন্তু মোটামুটি ভালোই থাকছে, আর ক্যামেরা সেকশন অ্যাভারেজ বলবো। আর সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আর আশা করি টেকনো পোভা 4 সিরিজের মাধ্যমে আমাদের ভালো কিছুই অফার করবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাটনটি দেখতে পাচ্ছেন সেই অল বাটনে প্রেস করে অল সেট করে দিন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।